তাহলে এখন আসো আমরা গত ক্লাসে পরিমাপের যে সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে একটা থেকে আরেকটা কনভার্টের সেটা দেখেছিলাম। আজকে আমরা প্রয়োজনীয় যত সূত্র আছে সবগুলো দেখে নিব। তাহলে প্রথমেই আমরা যদি যাই আয়তকার বা আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফল কি জানি বলো তো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানো? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমি যদি দৈর্ঘ্যকে এ ধরি আর প্রস্থকে বি ধরি তাহলে কি লিখতে পারবো? এ বি লিখতে পারবো। কি পারবো? এ বি। আমি যদি একটা আয়তাকার বা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করি তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে? √a² + b² অর্থাৎ কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ওকে, আমি যদি যাই পরিসীমার মধ্যে আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? পরিসীমা সমান সমান 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য মানে এ, প্রস্থ মানে কাকে ধরছো? বি কে। তাহলে এই আয়তক্ষেত্রের এই তিনটা সূত্র তোমাকে মনে রাখতে হবে। কথা বুঝছো? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, সবারই জানা, ছোটবেলা থেকে পড়ে আসছে। আর কর্ণের দৈর্ঘ্য মানে কি? √a² + b²। আর কি আছে আব্বু? পরিসীমা। পরিসীমা মানে কি? 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেখানে এ মানে দৈর্ঘ্য, বি মানে কি? প্রস্থ। মনে থাকবে? তারপরে যদি যাও 2 নাম্বার, বর্গ কাকে বলে? সবার জানা আছে না? বর্গ কাকে বলে বলো তো? যে আয়তের সন্নিহিত বাহু দুইটা সমান তাকে আমরা বর্গ বলতে পারি, তাই না? তাহলে বর্গের 4টা বাহু সমান হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে বলো? বর্গের ক্ষেত্রফল এটা সমান সমান হবে a², এক বাহুর দৈর্ঘ্য এ। কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য এটা সমান সমান হবে √2a। আর যদি তুমি বর্গের কি চাও? পরিসীমা, তাহলে পরিসীমা সমান সমান কি হয়? সমান সমান 4a হয়ে যায়। কথা বুঝছো? a√2 বা √2a, এটা বাইরে। কথা বুঝছো কি না? তাহলে এই তিনটা সূত্র বর্গের ক্ষেত্রে মনে রাখতে হবে। সবাই বুঝছো? আরেকটা আছে কি বলো? এখন আসবে আয়তাকার ঘনবস্তু। কাকে বলে মনে আছে আব্বু? আয়তাকার ঘনবস্তু কাকে বলে? এই যে আমরা রুমের ভেতরে আবদ্ধ আছি, এই রুমটা কেমন? একটা আয়তাকার ঘনবস্তু। কথা বুঝছো? 3 জোড়া সমান্তরাল তল দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা কি বলে থাকি? আমরা আয়তাকার ঘনবস্তু বলে থাকি। 3 জোড়া সমান এবং সমান্তরাল তল দ্বারা, মানে এইটার অপোজিট। জোড়া মানে কি? দুইটা না? এই পাশের আর এই পাশের তলটা কি হবে? সমান। এই পাশের এটা আর এই পাশের দেয়ালটা কি হবে? দেয়াল মানে এক একটা তল। এই দুইটা সমান এবং সমান্তরাল, একটা সেম গ্যাপ রেখে চলে যাবে। সবচেয়ে বেশি যদি তোমার হাতের কাছে কিছু থাকে সেটার নাম কি? এই আয়তাকার ঘনবস্তু। সেটার নাম কি? আয়তাকার ঘনবস্তু। কারণ দেখো তোমার হাতে খাতা আছে, খাতাটা কি? খাতাটা একটা আয়তাকার ঘনবস্তু না? আয়তাকার ঘনবস্তু কি না? কারণ এই পাশের তল আর এই পাশের তলটা সমান এবং সমান্তরাল। এই পাশে একটা তল আছে, এই পাশে আরেকটা তল আছে, এই দুইটা কি? সমান এবং সমান্তরাল। আর কি এই পাশে একটা আছে, আরেকটা এই পাশে আছে, সমান এবং সমান্তরাল। তাহলে 3 জোড়া সমান্তরাল তল দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা কি বলি বলো? আয়তাকার ঘনবস্তু বলি। মনে থাকবে? তাহলে এই বই, মোবাইল, তারপরে কি তোমার চেয়ারের টেবিলের উপরের প্রান্তটা, রুম, যা কিছু আছে সবগুলো কি এক একটা আয়তাকার ঘনবস্তু। কথা বলছো? বাক্স। কথা বলছো কি না? তাহলে এই আয়তাকার ঘনবস্তুর তুমি যদি যাও দেখতে কেমন হবে বলো তো? আয়তাকার ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তুটা দেখতে অনেকটা এরকম হবে। কথা বুঝছো? এই একটা আয়তাকার ঘনবস্তু।
এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য তুমি যদি এ ধরো আর প্রস্থকে বি ধরো আর উচ্চতাকে সি ধরো, তাহলে কি হবে বলো? এই আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। কেন এটা হয়? কারণ এই পাশের তলটা কি আয়তাকার না? ভূমিটা একটা আয়তাকার, উপরের তলটাও আয়তাকার। প্রত্যেকটা আয়তক্ষেত্রে 6টা তল আছে না একটা আয়তাকার ঘনবস্তুর? সবগুলো তলের ক্ষেত্রফল যোগ করলেই তুমি সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাবা। কথা বুঝছো? তাহলে প্রত্যেকটা তল মানে কি 2টা করে আছে একই মাপের, সেজন্য 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল কি এবি, এ পাশের দেয়ালের ক্ষেত্রফল কি বিসি, এই পাশেরটার সিএ। কথা বোঝা গেছে কিনা? দিয়ে দিলে তখন অ্যান্সার বের হয়ে আসবে। তারপরে যাও 4 নম্বরে যদি যাও, 4 নম্বর বলে এখানে আরও আছে। কর্ণের দৈর্ঘ্য যদি বের করতে বলে, কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর যদি তোমাকে বলে আয়তন বের করতে, আয়তন মানে কি মনে রাখবা? এ বি সি, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি উচ্চতা। তাহলে একটা আয়তাকার ঘনবস্তুর ভেতরে কতটুকু জিনিস রাখা যাবে বলো তো? তার আয়তনের সমান জিনিস রাখা যাবে। কার সমান? তার আয়তনের সমান জিনিস রাখতে পারবা। এই যে আমরা রুমের ভেতরে আছি, রুমের ভেতরের ফাঁকা জায়গাটাই কি রুমের ভেতরের আয়তন। কথা বুঝছো? কথা বুঝে গেছি কিনা? তাহলে একটা বস্তুর মধ্যে তার আয়তনের সমান তুমি কি রাখতে পারবা? জিনিস রাখতে পারবা। কথা বুঝে গেছে? তাহলে এখন আমরা যদি যাই, ঘনক কাকে বলে মনে আছে? রুবিকস কিউব। হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা করে বের করো না, কারণ তুমি যখন 4 দেয়ালের হবে সেটা কি ভেতর থেকে বের করতেছে না বাইরে থেকে? এটা আসবে, আমরা করব, আছে অঙ্ক। কথা বুঝছো? সবগুলো দেয়ালের আমরা ক্ষেত্রফল বের করব, সমস্যা নেই। তারপরে যাবে 4 নাম্বার অঙ্কে কি আছে? ঘনক। আমরা রুবিকস কিউব দেখেছি না? হ্যাঁ, মিলাই যে এরকমভাবে। তাহলে প্রত্যেকটা তল কেমন? বর্গাকার এবং সমান। কেমন? প্রত্যেকটি তল বর্গাকার এবং সমান। তা লিখবা যে ঘনবস্তুর বা এটাকে বলা হয় ঘনক, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান হবে 6a স্কোয়ার। ঘনকের তুমি যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে চাও, কর্ণের দৈর্ঘ্য কি হবে? a√3 হবে। কত? a√3 বা √3a, একই কথা। আয়তন কি হবে বলো? আয়তন সমান সমান a কিউব ঘন একক। তাহলে একটা স্টার চিহ্ন দিয়ে লিখে নাও যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিসীমা এদের একক কি হবে? পরিসীমার একক শুধু একক, শুধু একক। তার মানে মিটার হলে সবগুলো মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, কিলোমিটার হলে কি কিলোমিটার, মিলিমিটার হলে কি হবে মিলিমিটার। কথা বুঝছো কিনা? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিসীমা কর্ণের দৈর্ঘ্য এদের একক কি হবে? শুধু একক। ক্ষেত্রফলের একক কি হবে বলো? ক্ষেত্রফলের একক হবে বর্গ একক। ক্ষেত্রফলের একক হবে বর্গ একক। কি একক? অর্থাৎ মিটার হলে দৈর্ঘ্য প্রস্থ একক হবে বর্গ মিটার। কথা বুঝছো? যেটাই দেখ, ক্ষেত্রফলের এককটা সবসময় কি হবে? বর্গ একক। আর আয়তনের একক কি হবে? আয়তনের একক হবে ঘন একক। কি একক? ঘন একক। তার মানে দৈর্ঘ্য প্রস্থকে আগে একই এককে নিবা। মিটারে নিলে একক হবে ঘন মিটার, সেন্টিমিটারে নিলে কি একক হবে ঘন সেন্টিমিটার। কথা বুঝছো? আর 1 গ্রাম বিশুদ্ধ পানি কতটুকু জায়গা দখল করে জানো? 1 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। এই অঙ্কটা লাগবে, এটা অঙ্ক করার ক্ষেত্রে এটা আসে।
কথা বলছো? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম বিশুদ্ধ পানির 1 ঘন সেন্টিমিটার জায়গা দখল করে। কথা বুঝছো? তাহলে এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। এখন আসো আমরা অঙ্কের দিকে যাই।